গঙ্গার পর উত্তর ভারতের দ্বিতীয় ধর্মীয় তীর্থ নদী যমুনা। দিল্লিতে ঢোকার আগে এই নদীর পানি অনেকটা পরিষ্কার থাকলেও দিল্লি থেকে বেরিয়ে যাওয়ার পর পানি অনেক বেশি দূষিত হয়ে যায়। এছাড়া দিল্লিতে এসে নদীটি অনেকটা মৃত হয়ে যায়। কিন্তু দিল্লিতে কেন এটি মৃত নদীতে পরিণত হবে? ওকলা ব্যারেজ এলাকায় বসে পরিবেশ কর্মী পঙ্কজ কুমার জানান, এখানে প্রতি 100 মিলিমিটারে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা 18 লাখ এমপিএন। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির মতে সংখ্যাটি 500 এমপিএন হওয়া উচিত, আর সর্বোচ্চ সংখ্যাটি হতে পারে 2500 এমপিএন। সুতরাং আমরা যদি এখানকার ফিকাল কলিফর্মের সংখ্যাটা দেখি তাহলে বুঝতে পারি যে মানুষ ও পশুর অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। দিল্লিতে 35টির বেশি পয় শোধনাগার আছে। তারপরও পরিবেশ সংস্থা আর্থ ফাইবারের হিসেব বলছে প্রতিদিন 800 মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য পানি নদীতে মিশছে। জরিপ বলছে যমুনা নদীর 85% বেশি দূষণ আসে ঘরবাড়ির বর্জ্য পানি ও অপরিশোধিত মল থেকে। পঙ্কজ কুমার জানান, দিল্লির 7 থেকে 8টি পয় শোধনাগার খুব কার্যকরভাবে বর্জ্য পানি শোধন করে থাকে। আপনি যদি সে পানি দেখেন তাহলে বিশ্বাসই করবেন না যে এটি একসময় বর্জ্য ছিল। যদি সবগুলো পয় শোধনাগার এমন ভাবে কাজ করত তাহলে যমুনা নদীর অবস্থা অনেক ভালো হতো, আর পানিতেও গন্ধ থাকতো না। দিল্লিতে প্রবেশের আগে যমুনা নদীর পানি তুলনামূলক অনেক পরিষ্কার থাকে। ওয়াজিরাবাদ বাঁধে যমুনার পানি পরিশোধিত করে দিল্লির বাসিন্দাদের সরবরাহ করা হয়। এভাবে 3 কোটি বাসিন্দার পানির চাহিদা প্রায় 70% পূরণ করা হয়। তবে ওয়াজিরাবাদ বাঁধ থেকে নির্মাঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যমুনা নদী তার প্রথম ও সবচেয়ে বড় নালার সঙ্গে মিশেছে, যার নাম নাজাবগড় নালা। 22 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ওই এলাকায় 23টি বড় নালা থেকে নিয়মিত বিরতিতে বর্জ্য পানি ছাড়া হয়। টেরি স্কুল অফ অ্যাডভান্স স্টাডিজের গবেষণায় স্কলার ঋতুরাও বলেছেন, ভারতে যেটা হয়েছে সেটা হলো আলাদা পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে নগরায়নের কারণে মলমূত্র ও গৃহস্থালীর বর্জ্যের সঙ্গে কারখানার বর্জ্য মিশে নদীতে গিয়ে পড়ছে। বর্জ্য পানি প্রবাহের পথ পরিবর্তন করে এসব ড্রেন ও নদীতে ফেলার কারণে নদীগুলো উন্মুক্ত নর্দমা বা ড্রেনে পরিণত হয়েছে। নগর এলাকার পানি সম্পদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঋতুরাও প্রায় হাঁটা কর্মসূচির আয়োজন করেন।